গুড মর্নিং বন্ধুরা। এখন এখানে বসিয়েছি গরম জল, কারণ আমি জল খাবো। ভীষণ জল তেষ্টা পেয়েছে, সকাল থেকে জল খাওয়ারও সময় নেই। তো এই যে এখন জল করে গরম করে নিচ্ছি, জল খাবো। ফ্লাক্সে জল নেই আজকে, তো এই জলটাই খাবো। আর এখানে এই যে আটা মেখে নিয়েছি, রুটি করব। এই যে আটা মেখে রেডি। স্নান করার আগে আটা মেখে রেখে তারপরে স্নান করতে গেছি। এসে এই যে এখন জল বসিয়েছি, জল খাবো। ভীষণ জল তেষ্টা পেয়েছে, মানে সকাল থেকে জলটাও খেতে পারিনি, এত গলা শুকিয়ে আসছিল। তো এই যে এখন জল গরম হয়ে গেছে, জলটা খেয়ে তারপরে রুটি করব। মাম্মা ওদিকে ঘুমোচ্ছে প্রায় অনেকক্ষণ হলো। হলে পাপা ওরা যখন বাজারে গেল, ওরা বাবা ছেলে দুজনেই বাজারে গেছে, তো ও যখন বাজারে গেল তখনই ঘুমিয়েছে। তো ও যখন ঘুমিয়েছে আমি ওই চোটে সমস্ত বাইরের কাজ সব কম। তোমাদের সাথে কথা বলতে বলতে ননাস ফোন করেছিল। কারেন্টটা কি ডিস্টার্ব করছে আজকে, আসছে যাচ্ছে। এই যে এখন আবার আসলো কারেন্ট। তো চলো এখন আমি রুটি করে নিই। ননাস ফোন করেছিল আজকে আসবে বলে মামামকে দেখতে। তো ওই যে পিসিটা আমার সাথে হসপিটালে ছিল, সেই পিসিটারই মেয়ে। ওই পিসির মেয়ের সাথে আর ওই পিসির সাথে আমাদের একটু কথাবার্তা, তাছাড়া কেউর সাথে কথাবার্তা নেই। হ্যাঁ, এই নিয়ে পরে একদিন ভিডিও করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেন কথা হয় না কি হয় না অবশ্যই শেয়ার করব। তো চলো এখন আমি রুটিগুলো ঝটপট করে নিই মামা উঠার আগে আগে, কারণ ও উঠে গেলে আমি রুটি করতে পারবো না। এই রুটি ওরা আসা অবধি পড়ে থাকবে, তারপরে ওদের কাজে যাওয়া দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট রুটি করে নিই। রুটি করে তারপরে বিছানাপত্র, ঘর গোছানো, এগুলো সব পরে করবো। চলো। তো এখানে ঝটপট করে রুটি করে নিচ্ছি। আর এই প্রথম তাওয়ার যেটা রুটি, এটা হলো চিকুর জন্য, কারণ প্রথম রুটি করে ওকে দেই, মানে সবগুলো রুটি করে তারপরে দিয়ে আসি। এটা প্রথম রুটি ওর জন্য নামিয়ে রাখি, কারণ ও না দাঁড়িয়ে থাকে কখন একটা রুটি দিবে আমাকে খাবো। আর ওর সাথে সাথে ওর বাচ্চারাও খায়, তো ওকেও একটা দিই, ওর বাচ্চাকেও দিই। আর ও যত মানে দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা মিলে একটা খায় আর ও একটা খায়। তো সেই জন্য ওই যে দুটো রুটি করে ওদেরকে দিয়ে আসি, যাতে করে সকাল সকালটা ওরা খেয়ে নেয়। আর তারপরে হলো আমার রুটি শুটি করা বা সবাইকে খেতে দেওয়ার কাজ থাকে। তো ওই যে থাল একটা নিয়ে নিলাম, এখন রুটি একটা একটা করে ভাজবো। আর ওই থালের মধ্যে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, পরে ঢেকে দেবো একটা ঝাঁঝরি দিয়ে, তাহলে রুটিগুলো ভাপে ভাপে মানে কীরকম হয়ে যায় না, সেটা হবে না। তো চলো এখানে আমি ঝটপট করে সব রুটিগুলো বানিয়ে নিই। আজকে অনেকগুলো আটা মেখে নিয়েছি, কেন জানি না আটার না আইডিয়া পাওয়া যাচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে আটা। তো চলো এখন ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই। দেখো আজকে রুটিটা কিন্তু ক্যামেরা অন থাকাতে ফুলেছে, আমি রুটি কিন্তু প্রায় ফুলেই না আমার রুটি। আজকেও কী জানি কী কপাল চলে, রুটি কিন্তু আমার ফুলে গেছে। রুটি করতে করতে মামা উঠে গেছিলো, তারপর ওকে তেল ঠেল মালিশ করলাম। তেল টুল মালিশ করার পর এই যে শুয়ে রয়েছে, ঘুমোয়নি, শুধু শুয়ে রয়েছে। এখন ওকে ঘুম পাড়াবো। তো এখন ওকে ঘুম পাড়াবো, অনেক চেষ্টা করছি ঘুম পাড়ানো, ঘুমোচ্ছে না। এখন ঘুমোচ্ছে, ফিটিং করে দিয়েছি, এখন ঘুমোবেও। আর বাবু ওইদিকে স্নান করছে। তো আমি এখন সকালে খাবারটা খাবো। বাবু খেয়ে ঠেয়ে গেছে স্নান করতে, ও স্নান করে আসুক আর আমি সকালে খাবার খেয়ে নিই। বিছানাপত্র দেখো সব অগোছালো পড়ে রয়েছে, খেয়ে ডালটা বসিয়ে দিয়ে তারপরে এসে বিছানা গোছাবো। তারপর ডাল হয়ে যাবে, ততক্ষণে বিছানা গোছাতে তারপর ভাত বসাবো। মাংস এনেছে, মাংস ধুতে হবে, সেটা ধোবো। তো চলো আগে আমি সকালে খাবারটা খেয়ে নিই, তারপর বাদ বাকি কথা। ধুয়ে না, ধুয়ে খাও। তো বন্ধুরা এখানে যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ করে খেতে বসেছিলাম। বাবু মামার সাথে খেলছিল, তারপর আমি খেয়ে দেখি ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত চাপিয়ে দিয়েছি আর ওকে ঘুম পাড়াতে গেছি। ঘুম পাড়িয়ে এসেই দেখি ভাতটা সবে মাত্র উতলিয়েছে। দেখো কোথায়ও ভাতের কিন্তু এক ফোঁটাও
কিচ্ছু পড়েনি, কারণ মাত্র ভাতটা উতলিয়েছিল আর তার সাথে সাথে আমি এসে ঢাকাটা নামালাম, দেখি ভাতটা উতলে গেছে। এবারে হলো ভাতটা নামাবো, হয়নি এখনও, হলে নামাবো। তারপরে হলো এই যে মাংস নিয়ে আসছে, মাংস ধুইনি এখনও। অন্য দিন তো ধুয়ে দিয়ে যায়, কিন্তু আজকে ধোয়ার সময় পাইনি, আমাকেই ধুতে হবে। তো তোমাদের সেদিন বললাম না হালকা হালকা করে এখন আস্তে আস্তে মানে টুলে টুলে বসি। তো সকাল থেকে টুলে বসে বসে কাজ করছিলাম, মানে ফট করে নিচে বসি না, কারণ মা বলে গেছে ফট করে নিচে বসবি না, শিলায় প্রেশার পড়বে, এখন বুঝবি না, পরে কিন্তু সেই ব্যথাগুলো হবে তখন বুঝবি। তো সেই জন্য আমি একটু মানে পট করে নিচে বসি না, আর এই টুলে বসে বসেই কাজ করি। তো এই যে মাংসটা যেটা আনছে সেই মাংসটা হলো টুলে বসে বসেই ধোবো, আর ভাতটা হলে মাংস ধুয়ে তারপরে এসে ডাল ফোড়ন দেবো, ভেজ ডাল করব। তো গাজর কেটেছি, আর কিচ্ছু কাটতে পারিনি, ওইদিকে ওকে ঘুম পাড়ানোর ছিল। এখনও 2 ঘন্টা যদি একদম ননস্টপ কোনো হাল্লাচিল্লা না করে ঘুমায়, আমার রান্না বান্না, গ্যাস মোছা, বাসন ধোয়া সমস্তটা হয়ে যাবে। আমি পটাপট চেষ্টা করব করার, বেশি কিছু রান্না করবো না, মাংস ডাল তো সেদ্ধ করেই নিয়েছি, শাক করবো একটা, ব্যাস রান্নাবান্নার ঝামেলা শেষ। একদম ঝটপট করে তারপরে আমি ওর কাছে যেতে পারবো। অবশ্য বাবু আছে তো আজকে টেনশন নেই, বাবু ওকে রাখতে পারবে। তো চলো ভাতটা আমি নামাই, আর তোমাদের সাথে কথা বলছি না, আগে ভাতটা নামাই, মাংস ধুতে যাই। খারাপ হয়ে গেছে, বল দেয়নি। বল চেয়েছে পাপা, বল দেয়নি, কিছুই বলেনি, দেয়নি বল। দেখো তো, খুঁজো তো, কিডনি বা বল দিয়েছে নাকি? এটা কি? অর্ধেক দিয়েছে। অর্ধেক দিয়েছে। ওগুলো না ছাগলের সে পাঁঠার মাংস না, কি বড় বড় কি বা নিচে ফালায় রেখেছিল জানো, নাড়ি ভুড়ি বলে এটা। আজকাল আমাদের বাবুও সাথে সাথে বাজারে যায়, বাজারে গিয়ে বাজার করা শিখে যাচ্ছে। মাংসটা ধুয়ে নিই, মাংস ধুয়ে রান্না বসিয়ে দিই। চলো মাংস ধুয়ে নিই। ও মা, মাংসটা ধুয়ে ঝটপট করে চলে আসলাম রান্নাঘরে রান্না চাপিয়ে দিতে। ননাস বলেছিল যে 2টোর মধ্যে চলে আসবে, এখন বাজে ঘড়িতে পুরোপুরি 1:30, তো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। সেই জন্য আমি ভাবছি ঝটপট করে রান্না করিনি, কারণ হলো কেউ আসলে না, তাদের সামনে যদি কাজই করতে থাকি, গল্প করব কখন, তো তখন গল্প করা হয় না। সেই জন্য আমি ভাবি কি যে আগে মানে কাজ শেষ করে নিই, পরে আসলে পরে বসে বসে গল্প করব। তো ভাবলাম কি আজকে একটু ভেজ ডাল করি। তো এদিকে দেখো মুগ ডাল আর মুসুর ডাল দুটো সেদ্ধ করে নিয়েছিলাম আগেই, আর এদিকে আমি বিনস দিয়েছি, গাজর, মটরশুঁটি, ফুলকপি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, ডালের মধ্যে দেবো। আর এরকম করে না ডাল খেতে ভীষণ ভালো লাগে আমার, আর শীতকালে এই সবজিগুলো পাওয়া যায়, তো সেই জন্য না ভীষণ ভালো লাগে। তো চলো এখন ডালটাকে আমি ফোড়ন দেবো, আগে সবজি সেদ্ধ হোক। তো বন্ধুরা এদিকে এই যে মাংস বসিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ মাংস বসিয়ে দিয়ে ভিডিও আধা এডিট করলাম, আর মামা উঠে গেছিলো, ওকে একটু খাইয়ে দিয়ে আসলাম। এসে এই যে মাংসটা দেখি যে কষানো হয়ে গেছে, ঝোল দেবো। তো বাবু বললো কষানো মাংস ওর জন্য রাখতে, তোমরা জানোই ও কষানো মাংস খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য রাখবো। চলে মাংস হয়ে আসছে, এখন শুধু এই লাড়াচাড়া দিয়ে আর একটু তেল তেল বেরোবে, তারপরে ঝোল দিয়ে দেবো। আমাদের রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট। এতক্ষণ বাবুর সাথে খেলছিল, এবার রান্না টান্না করে সব কাজ টাজ কমপ্লিট করে এই যে আসলাম ঘরে, জামা কাপড় চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে আসলাম ঘরে। এই যে কোলে উঠলে দেখো চুপ, আর যেই উনাকে বেছানায় শোয়াবো অমনি উনা কুঁ কা কুঁ শুরু হয়ে যায়, শুরু হয়ে যায়, শুরু হয়ে যায়, ছুনছুনি মামা, ছুনছুনি মামা। তো মামার সাথে খেলু করতে করতে দেখি ওর পিসিমণি চলে আসছে। তারপরে মামামকে ওই যে পিসিমণি এসে হাত পা ধুয়ে তারপরে আগুন ছুঁয়ে ওকে কোলে নিল, কারণ কি এখনও ছোট তো সেই জন্য। এই প্রথমবার মামামকে দেখতে আসলো ওর পিসিমণি। এইটা হলো আমাদের সাথে যে হসপিটাল যেই আমাদের পিসিটা ছিল সেই পিসিরই মেয়ে, আর তার 2টো ছেলে। ওরা আসবে বলে শুনে আমি আজকে চাল ভিজিয়েছিলাম, কারণ শীতকালের বেলা তো একটু পিঠে হলে ভালো লাগে খেতে সন্ধ্যার সময় চা দিয়ে। তো এবার আমি এরকম টাইপের সরা আনিয়েছিলাম কুনাল পাপাকে দিয়ে, এনে ঠকে গেছি। সরাটা মানে ভালো না এই সরাগুলোতে বানানো, সেই একটা করে পিঠে হয় যে সেই সরাগুলো ভীষণ ভালো থাকে এই সরাগুলোর থেকে। তো আমি ওই একটা একটা করে উঠাচ্ছিলাম, আর ভাবছি যে এই সরাগুলো ভালো না, উঠতেও চায় না, আর পিঠে বানাতেও খুব দিকদারি হয়। তো এখানে যেহেতু পিঠে বানাচ্ছিলাম, তো ওইখানে
আগুন পার বলে দিদিও এসে বসলো আর এই যে ভাগনাও এসে বসলো। তো সবাই গল্প করছি আর হলো যে পিঠে বানাচ্ছিলাম। তো আমি এই যে মাথা মতো এটা পরেছি বলে বলছিল কি তোকে বাগানিয়া বাগানের মতো লাগছে দেখতে, কিন্তু একদম। তোর পিপিরা চলে গেল মাত্র, চা টা করলাম, করে সবাই খেয়ে ঠেয়ে ওরা চলে গেল সবাই। তো কুনাল পাপা যে গেটের সামনে ওদেরকে আগিয়ে দিতে গেছে। আর এখনই চলে আসবো, বাবুও গেছে সাথে, এখনই চলে আসবো। মামা ভীষণ ঘুমোচ্ছিল, ওদের সাথে ছিল অনেকক্ষণ ঘুমোচ্ছিল, উঠছেই না কোনো মতে। তারপরে দেখি যে শি করে দিয়েছে, পরে ওই যে শির সব পাল্টে দিলাম, ফিডিং করিয়ে দিলাম ওকে। আর এবার এই যে বসে রয়েছি। আর ও পিপি কী যেন নিয়ে আসছে মামামের জন্য, তো খুলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কী নিয়ে আসছে। তো চলো এখন হলো একটু বসি, চা খেলাম সবাই মিলে। তো পিসি এই যে এই গিফটটা এনেছে পুরো পেক ঠেক করে, দেখি কি আছে এটার মধ্যে। দেখি এখন দেখাই গিফট। বাবু ভীষণ এক্সাইটেড খোলার জন্য, কি আছে ওর যে কি মানে আনন্দ। তখনই বলছে মা খুলো না, আমি বলি কেউ গিফট দিলে কেউ সামনে খুলতে হয় না, বলে না খুলো না। তখন খুললাম না, আমি ব্যস্ত হয়ে গেছিলাম, খুললাম না। তো চলো খুলে দেখি কি আছে এটার ভিতরে। তুমিও দেখবা পিপি তোমার জন্য কি এনেছে। বলে আমার ছোনা মা, বলে আমার ছোনা মা, বলে বাবা, বলে বাবা পিপি ছোনা মামার জন্য এই যে এটা এনেছে। ও বাবা কি সোনার জিনিস, হ্যাঁ কি সোনার জিনিস। এটার মধ্যে একটা গেঞ্জিও আছে, এটার মধ্যে একটা গেঞ্জিও আছে। হ্যাঁ পিছি ড্রেসও দিয়ে দিয়েছে, সাথে কি দিয়েছে জনসেন্সের জিনিস। আমার মাম্মা স্কিনটা ভালো থাকবে না। হ্যাঁ তো এই যে ও পিপি নিয়ে আসছে, এটা খুব সুন্দর হয়েছে। এটার ভিতরে না একটা গেঞ্জিও আছে, কারণ ওই সে কি বলে আদার্স যখন দিয়েছিল তখন না ওইটার মধ্যে না গেঞ্জি ছিল। দেখো একটা গেঞ্জি সেট আছে এটার ভিতরে। আদার্স বলতে তোমরা চিনবে না, বৌদির ছেলে স্যারের ছেলে দিয়েছিল যে ওইটার মধ্যে না একটা গেঞ্জি সেট ছিল। গেঞ্জিটা মামাকে আমি পরাই মাঝে মাঝে, ওইটার মধ্যেও ছিল, এটার মধ্যেও আছে গেঞ্জিটা। দাঁড়াও বের করছি দেখাই। এই যে এখন এটা গেঞ্জি নাকি জানি না, এটা গেঞ্জি মনে হয় এটাও না। আমি কিন্তু কেটে বলবো গেঞ্জিটা বের করি, আরে গেঞ্জিটা বের করি খালি। সাবানটা মাম্মা, মামা কি খুশি, মামাকে দেখা একবার, দেখা বুনুকে দেখা। বলে বাবা পিপি জিনিস বা কি খুশি আমার মাম্মাটা, দারুণ খুশি। সব খুলে হাতও খুশি, হাত মোজা খুলে ফেলেছে। নাম এত খুশি হয়ে গেছো তুমি, এত খুশি হয়ে গেছো। উলি উলি উলি, দেখ খুশি হয়ে গেছে, দেখ খুশির চোটে সব ফেলাই দিচ্ছে। দেখ তো কেরম বাজি সুন্দর। এটা পুতুলের জামা, জামা না ওই যে ইসে খাওয়াইলে পরে এটা ইসে করে। এটাও ভালো কিন্তু না, বাচ্চাদের লাগে এসব জিনিস। তো ওইটাতে ছিল গেঞ্জি, এই যে গেঞ্জিটা, এই যে ওইটা বড় ইসে ছিল যে ওইটাতেও গেঞ্জি ছিল। এই যে এই গেঞ্জিটা যেটা পুচকা দিয়েছিল ওটাতে এই গেঞ্জিটা ছিল। আর এটাতে আছে এই যে এইটা, একই কালার হয়ে গেল কিন্তু দুইটা না একই কালার হয়ে গেল। এই ড্রেসটা আমি পরাই ওকে মাঝে মাঝে। আর এটা এই যে এখানে বেঁধে রাখবো, তাহলে যে দুধ ঠুধ খেলে বমি টমি করে যে, তখন বমি টমি করলে পরে এটাতে ভরবে, ড্রেস নোংরা হবে না। খুব ভালো হয়েছে জিনিসটা। তো চলো এটা এখন রেখে দিই। এরকম সেট মামার কাছে 3টা হলো। তো চলো রেখে দিই এখন এটা।